তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও শ্রীমদ্ ভাগবতম আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো এখন আমরা আসুন সকলেই একসঙ্গে মিলে মঙ্গলাচরণ করি। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवतीरुत्तमो श्लोके भक्तिर्भवति नैष्टकी। তো হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তো আমরা এর আগের যে ক্লাসে আমরা শুনেছিলাম কি একজন বৈষ্ণবকে পাওয়ার পরে কিভাবে সেই বৈষ্ণবের সঙ্গে একজন সাধারণ জীবের হোক বা একটা বৈষ্ণবের কিরকম আদান প্রদান হওয়া উচিত। তো সেই আদান প্রদান আমরা পেয়েছিলাম কি বৈষ্ণবকে পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে কৃতার্থ অনুভব করা উচিত। বৈষ্ণবের দর্শন পাওয়ার ফলে, বৈষ্ণবের সান্নিধ্য লাভ করার ফলে, বৈষ্ণবদের কিছু উপদেশ পাওয়ার ফলে এবং বৈষ্ণবদের কিছু সেবা করার ফলে বা সেবা করার সুযোগ পাওয়ার ফলে নিজেকে কৃতার্থ অনুভব করা উচিত। তার সঙ্গে সঙ্গে বৈষ্ণবদের স্তুতি করা উচিত, স্তুতি। তো আজকে আমরা দেখব কি সৌনকাদি ঋষিরা সমস্ত জগতের কল্যাণ হেতু তিনি শুদ্ধ গোস্বামীকে প্রশ্ন করবেন আজকে। কিন্তু প্রশ্ন করার আগে আমরা শুনে নেব কি দেখুন যে শুদ্ধ গোস্বামীকে তিনি সমস্ত সংসারের কল্যাণের জন্য প্রশ্ন করছেন। সেই শুদ্ধ গোস্বামী কে? কেন আমি এটা বলছি যাতে আপনারা বুঝতে পারেন, এই পরম্পরার ভিত্তি রেখে বুঝতে পারেন কি আমাদের ইস্কন প্রতিষ্ঠিত আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ পরম্পরাকে এত প্রাধান্য কেন দিলেন। স্বয়ং গোলকপতি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ তিনি কেন এই সংসারে পরম্পরা দিলেন? জীবকে কত সেফটি তিনি প্রদান করলেন যে আমার সন্তান কখনো বিভ্রান্ত না হয়ে যায়, অন্য কোনো পথে না চলে যায়। তাই তিনি পরম্পরাকে বেশ করলেন। কেন দেখুন, বর্ণনা করছে কি দেখুন আমরা কার কাছ থেকে আশা করতে পারি যার দ্বারা আমাদের সমস্ত জগতের কল্যাণ হবে। তো অতীতের আমি কি দু চারটা শ্লোকের জাস্ট অনুবাদ পড়ি, আপনার অনুবাদগুলো শুধু শ্রবণ করুন। দেখুন কি যে আমরা যার কথা আলোচনা করতে যাচ্ছি বা যার কাছ থেকে আমরা শুনবো কি সমস্ত জগতের কল্যাণ কিভাবে হয়, তিনি কে, তার গুণাবলী কি, বুঝে গেছে? তো আমরা 4 নম্বর শ্লোকে পাবো,
আচ্ছা, 6 নম্বরে ঋষিরা বললেন, হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। প্রথম গুণাবলী বর্ণনা করলেন কি আমরা যার কাছ থেকে সারা জগতের কল্যাণের কথা জিজ্ঞাসা করছি, তিনি যা বলবে তার দ্বারা সমস্ত জগৎবাসীর কল্যাণ হবে। প্রথম তার গুণাবলী কি বর্ণনা করলেন কি তিনি হচ্ছে নিষ্পাপ। এই নিষ্পাপকে বর্ণনা করবো আমি পরে। যদি নিষ্পাপ আমি বর্ণনা করি তাহলে আমরা জানবো এই নিষ্পাপটা কি, আর অনেক গভীর বর্ণনা আছে তার। প্রথমে বর্ণনা করছেন আপনি হচ্ছেন নিষ্পাপ, তারপরে বলছেন আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। কি বলেন দেখুন, মহাভারত কিন্তু একটা অনেক বড় বই, অনেক বড়। তিনি বলছেন আপনি কি এই মহাভারত আর অষ্টাদশ পুরাণ মানে 18টা পুরাণ আপনি সমস্ত কিছু অধ্যয়ন করেছেন। বুঝতে পারছেন? মানে তিনি কেমন বিদগ্ধ পণ্ডিত, তিনি কেমন পারদর্শী মানুষ, যার কাছে সৌনকাদি ঋষিরা প্রশ্ন করছেন সমস্ত জগৎবাসীর কল্যাণ অর্থে। বলছেন কি শুধু এটাই বললেন না, কি আপনি এগুলা কি করেছেন, অধ্যয়ন করেছেন, এবং কি বলছেন সমস্ত শাস্ত্র সদ্গুরুর কাছে আপনি অধ্যয়ন করেছেন। এইগুলোও ছাড়া যদি আর কোনো শাস্ত্র গ্রন্থ বলে কোনো নামে পরিচিত আছে, তো সেই শাস্ত্র গ্রন্থও আপনি সদ্গুরুর কাছ থেকে অধ্যয়ন করেছেন। এখানে সদ্গুরু বর্ণনা করলেন। এই জন্যই আমরা পাই কি গুরু জেনে আর জল খাও ছেনে। যদি জল আপনি পরিষ্কার পরিচ্ছন্ন খাবেন না তাহলে আপনার পেটের প্রবলেম হয়ে যাবে, আর গুরু যদি আপনি না জানে করেন তাহলে অনিবার্য আপনি অন্ধকূপ মানে অজ্ঞান অন্ধকূপে নরকে আপনি পতিত হবেন, আপনিও পতিত হবেন এবং আপনার গুরুদেবও। তাই গুরু গ্রহণ করাটা কি বলে, আমি দীক্ষা নিতে চাই কি করার জন্য, দেহ শুদ্ধি করার জন্য। নেভার, দেহ শুদ্ধি করার জন্য দীক্ষা নেওয়া নয়। দীক্ষা নেওয়ার মূল অর্থ হচ্ছে আমার যে জীবন প্রণালী আজকে চলছে সেই জীবন প্রণালী নিয়ে আমি কমফর্টেবল নয়, এবং আমার বুদ্ধিও সেটা পরিপূর্ণ মাত্রায় নয় কি আমার জীবনটাকে আমি কমফর্টেবলভাবে এই সংসারে পরিচালনা করতে পারবো। তাই আমার জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, এই সংসারে কমফর্টেবল থাকার জন্য, এবং আমার সান্নিধ্য যারা আছে বা আমার সান্নিধ্যে যারা আসবে তাদেরকে কমফর্টেবল রাখার জন্যে, তাদেরকে কমফর্টেবল একটা ভালো পথ দেখানোর জন্যে আমার কাছে সে বুদ্ধি পর্যাপ্ত পরিমাণে নেই বা পূর্ণ মাত্রায় সে বুদ্ধিমান নয়। তার জন্য আমরা একজন যিনি হচ্ছেন জ্ঞানীন তত্ত্বদর্শীন, সে মানুষের কাছে আমরা আত্মসমর্পণ, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। আমরা কি করব, একজন গুরুকে বরণ করার মাধ্যমে আত্মসমর্পণ কি হে প্রভু আমি হচ্ছি অসম্পূর্ণ, তাই আমি আপনার চরণে আত্মসমর্পণ করলাম, কেন আপনি হচ্ছেন পূর্ণ। আমি আপনার জ্ঞানের দ্বারাই আমি আমার জীবনকে পরিচালনা করব, এবং আমি আপনার জ্ঞানের দ্বারাই এই সংসারকে সে পথ দেখাবো। সদ্গুরুর বর্ণনা করছেন। এই জন্যই গুরু করার অত্যন্তিক প্রয়োজনীয় সংসারে, কিন্তু গুরু করো জেনে। যাকে তাকে তুমি যদি গুরু মানিয়ে নাও ঠকবে অনিবার্য। এই জগতে এই জগতে গুরু ছড়াছড়ি। চৈতন্য মহাপ্রভু বলছেন গুরু হওয়া অত্যন্তিক সহজ, কিন্তু গরু হওয়া টাফ। কিন্তু মানুষ এই টাফ জিনিসটাকে গ্রহণ করছে, গরু হতে চাইছে। গুরু হওয়া সহজ মহাপ্রভু কেন বললেন, বলছেন কৃষ্ণ বললেন আজ্ঞা বাহক গুরু হও। চৈতন্য মহাপ্রভু বলছে আজ্ঞা বাহক কি, ভগবান কৃষ্ণ এই সংসারে গীতা দিয়ে দিলেন, তুমি এই গীতার জ্ঞানকে গ্রহণ করো, আর সেটাই কি করো, তুমি এই সংসারে মানুষকে গীতার জ্ঞান প্রদান করো। আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আজ্ঞা বাহক গুরু, কৃষ্ণ গীতাতে যা বলে দিয়েছে জীবনের কল্যাণ করার জন্য, জীবের জীবন প্রণালী কেমন হওয়া উচিত যা বলে দিয়েছে শ্রীমদ্ ভাগবত গীতাতে, সে ভাগবত গীতার জ্ঞানকে পুঙ্খানুপুঙ্খানু ধারণ করে হু তাদের মনোভাবকে বুঝতে পারে, জীবকে ওই পথে অগ্রসর করাটাই হচ্ছে গুরুর লক্ষণ, এবং তিনি হচ্ছেন যথার্থ গুরু। যদি মহা বলছেন গুরু হও ইজি। কখন ইজি, যখন তুমি আজ্ঞা বাহক হয়ে যাবে।
যখন তুমি ভগবানের কথা মতো নিজে জীবনযাপন করবে আর জীবকে শেখাবে, তখন গুরু হওয়া ইজি। আর গুরু হওয়া দুষ্কর তখন যখন তুমি ভগবানের মনোভাবকে বিকৃত করে দেবে। আর যখন তুমি শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী জীবকে শিক্ষা দিবে না, তখন তুমি গুরু হতে পারবে না। তুমি তখন অনিবার্য তুমি গরু হয়ে যাবে, গরু। ওই জন্যে গুরু করো জেনে আর জল খাও চেনে, মাস্ট বি ইম্পর্টেন্ট। দুটোই, দুটোর মধ্যে একটা গন্ডগোল করলে আপনার প্রবলেম আছে। এই জন্য বলছেন সদ্গুরুর কাছ থেকে তিনি সমস্ত শাস্ত্র গ্রন্থ বলে যে নাম আছে, শাস্ত্র যাকে বলা হয়, সেগুলো তিনি সব অধ্যয়ন করেছেন। সৌনকাদের ঋষিরা দেখুন, তিনারা কত বিদগ্ধ ছিলেন। এবং আমি বলেছিলাম এর আগে কি সাধু মহাত্মারা সব সময় পরে দুঃখে দুঃখী। তেনারা জানতেন এই কলিযুগের মানুষেরা সকলেই অধপতিত জীব। আগের শ্লোকগুলো নিয়ে বর্ণনা করছেন কি কলিযুগের জীবেরা কিভাবে অধপতিত হয়েছে, কলিযুগের জীবেরা কিভাবে অধপতিত হয়েছে। সৌনকাদি ঋষিরা বর্ণনা করছেন পরবর্তী শ্লোকে। তো তিনারা এটা জানতেন, তাই তিনারা এই সমস্ত জগতের মঙ্গল কামনা হেতু সেই সুত গোস্বামীকে প্রশ্ন করছেন। তারপরে বর্ণনা করছে, দেখুন এই সুত গোস্বামী কি, তিনি হচ্ছেন মহাভারত পুরো পড়ে নিয়েছে, 18টা পুরাণ পড়ে নিয়েছে, যেটা কোনো কলিযুগের মানুষের দ্বারা সম্ভব না। কোনোভাবে এই কলিযুগের মানুষ এত শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন না। তারপরে বললেন শাস্ত্র নামের যে আদার্স গ্রন্থগুলো আছে সেগুলোও তিনি অধ্যয়ন করে নিয়েছেন। কার কাছ থেকে অধ্যয়ন করেছেন? তিনি নিজে নিজে অধ্যয়ন করে নিয়েছেন না, তিনি নিজে নিজে অধ্যয়ন করেননি। তিনি একজন সৎ গুরুর তত্ত্বাবধানে সেগুলো অধ্যয়ন করেছেন। তো আমরা সেই মানুষটাকে পাচ্ছি আজকে, কি, যিনি সমস্ত দিক দিকে জীবের অত্যান্তিক কল্যাণ 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 তিনি কল্যাণই করতে পারেন, কারণ তার নাস নাসে শুধু জীবের কল্যাণেই বসে আছে। এখানে বলছেন পরবর্তী সময়ে কি শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি তা ব্যাখ্যাও করেছেন। বলছেন এমন না কি আপনি সদ্গুরুর কাছ থেকে অধ্যয়ন করে নিজের কাছে জ্ঞানটা রেখে নিয়েছেন কিপনের মতো, না। আপনি এক মিনিট, হ্যাঁ হরে কৃষ্ণ, এখন আমি ক্লাস দিচ্ছি, প্লিজ আপনি আমাকে আর কল করবেন না। হ্যাঁ আপনার সাথে তো কথা ছিল। বলছি আমি এখন ক্লাস দিচ্ছি। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হরি বল। বার্ষিক ভক্তবিন্দু শোনা যাচ্ছে না? ও তখন ব্যাপারটা এমন হয়েছিল, আমার দুটো কল এসেছিল তো, 3বার কল করেছে একটা মানুষ, ঠিক আছে, এই জন্য এমন হয়েছে, এখন আর হবে না। তো বলছেন শুধু আপনি শুধুমাত্র কি অধ্যয়নই করেননি, আপনি কি করেছেন তারপরে, না আপনি তা ব্যাখ্যাও করেছেন। আপনি আপনার জীবনে সেই জ্ঞান গ্রহণ করে কৃপণের মতো নিজের কাছে রেখে দেননি, যেটা আজকে ইস্কনে অলরেডি ইস্কনের নাম হচ্ছে গোষ্ঠীয়ানন্দী। মানে ইস্কন সমস্ত এই জ্ঞানকে গ্রহণ করেছেন, ইস্কনে আজকে যারা ফলোয়ার্স হয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তারা সেগুলো বিতরণও করছেন, বর্ণনা করছেন। সোনাগাদি ঋষিরা বলছেন, হে প্রভু, আপনি এই জ্ঞান শুধু অধ্যয়নই করেননি, আপনি তা বর্ণনাও করেছেন। তারপরে বর্ণনা করেছে পরের শ্লোকে, বলছেন হে সর্বপ্রবীণ। এই প্রবীণের অনেক অর্থ হয়। তিনি যদি বয়স দিক থেকে বলেন তাও তিনি প্রবীণ, তিনি এখানে বয়স দিক থেকে বলছেন নাই, তিনি এখানে জ্ঞান দিক থেকে বলছেন। আপনি হচ্ছেন সর্বপ্রবীণ। কিরকম প্রবীণ? না আপনি অষ্টাদশ পুরাণ অধ্যয়ন করেছেন, আপনি মহাভারত অধ্যয়ন করেছেন, এবং আপনি সমস্ত শাস্ত্র নামে যে গ্রন্থ আছে সে সমস্ত আপনি শাস্ত্র অধ্যয়ন করেছেন। কার কাছ থেকে? সদ্গুরুর কাছ থেকে। বলছেন বেদান্তবিদ সুত গোস্বামী, আপনি হচ্ছে বেদান্তবিদ,
মানে বেদ, এই যে 4টা বেদ আছে, এই বেদগুলোকে আপনি জলের মতো গুলে খেয়ে নিয়েছেন। এর যে মূল সিদ্ধান্ত, সে সমস্ত সিদ্ধান্তকে আপনার কাছে বানিয়ে দিয়েছিল একটা জুস স্বরূপ, গ্লাসে রাখা ছিল। আর আপনি গিয়ে চোখ বন্ধ করে সেই গ্লাস থেকে নিয়ে চো করে টেনে আপনি সমস্তই এই বেদের সিদ্ধান্তকে আপনি গ্রহণ করে নিয়েছেন। হে বেদান্তবিদ, আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন। দেখুন কি বলছেন, আপনি ভগবানের অবতার ব্যাসদেবেরও জ্ঞান প্রাপ্ত হয়েছেন। ব্যাসদেব তাকে বিশেষ কৃপা করেছিলেন, তাকে আলিঙ্গন করার মাধ্যমে ব্যাসদেবের হৃদয়ে যা জ্ঞান ছিল এই সমস্ত জ্ঞানে তার হৃদয়ে তিনি কি করেছিলেন, ট্রান্সফার করে দিয়েছিলেন। 2 মিনিট আমি যদি আপনারা শুনবেন কি ব্যাসদেবকে, ব্যাসদেব হচ্ছে আপনার পরাশর মুনির সন্তান। এই পরাশর মুনি একজন বিদগ্ধ পণ্ডিত, বিদগ্ধ ভক্ত। এই পরাশর মুনি একসময় পদ্মাবতী বলে একজন মাতাজির নাম ছিল, তিনি তার প্রতি মোহিত হয়ে যান এবং তিনি তার সঙ্গে সঙ্গ সুখ লাভ করার জন্য তার কাছে প্রার্থনা করেন। এখন এটা শুনে অনেকে মনে করতে পারে ঋষি মুনিরাও আবার কোনো মেয়ের প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে কি না। তখন যে যার কথা আমি আলোচনা করছি, তিনি কখনো কোনো স্ত্রীর প্রতি মোহিত হয়ে করে কামার্থ হয়ে করে কোনো কার্যকলাপ করার মধ্যে তিনি সেই মানুষ নন। তিনি শুধুমাত্র ভগবানের প্রীতি অর্থে সেই পরিস্থিতিতে তিনি বুঝতে পেরেছিলেন কি এই পরিস্থিতিতে এই সংসারে একজন এমন মানুষ আসবেন এই জগতে যার দ্বারা জগতের অত্যান্তিক কল্যাণ হবে। তিনি এগুলো জানতে পারতেন। তিনি ছিলেন ত্রিকালজ্ঞী, তিনি সমস্ত সময়কে জানতেন। তাই তিনি পদ্মাবতীকে প্রার্থনা করেন, প্রার্থনা করে তিনি তার সঙ্গ লাভ করার মাধ্যমে ব্যাসদেবের জন্ম দেন। এবং পদ্মাবতীকে তিনি বলেন, তিনি কান্না করেন পদ্মাবতী কি হে প্রভু, আপনি তোমার সঙ্গ লাভ করার ফলে আমার কি হবে, আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে। তখন তিনি বলেন কি না, তোমার সতীত্ব নষ্ট হবে না, তুমি সেই রকমই হুবহু থাকবে। আগে তার নাম ছিল মৎস্যগন্ধা, তারপর তিনি পদ্মাবতী হয়েছিলেন, তার নাম পদ্মগন্ধা। কার না, এই পরাশর মুনির সান্নিধ্য লাভ করার পর হবে। তো তিনি হচ্ছেন কি, এই ব্যাসদেব। এই ব্যাসদেব হচ্ছেন একজন পরাশর মুনি, বিদগ্ধ পণ্ডিত, একজন মহান ভক্তর সন্তান। এবং তিনি হচ্ছেন কৃষ্ণ দোপায়ন, মানে ভগবান কৃষ্ণ যার মধ্যে বিশেষ শক্তির আবেশ ঘটিয়েছেন, তার নাম হচ্ছে শক্তাবেশ অবতার। তিনি হচ্ছে শক্তির আবেশ। ভগবান কৃষ্ণ যাকে বিশেষ করুণা করে শক্তি প্রদান করেছেন, সেই ব্যাসদেবের কাছে এই সুত গোস্বামী বিশেষ কৃপা লাভ করেছেন। তারপরে বলছেন, এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করেছেন, তাদের কাছে থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন। দেখুন সমস্ত ঋষিদের বর্ণনা করছে, যারা ভৌতিক এবং আদি ভৌতিক, যারা এই সমস্ত সংসারের বিষয়ে বিদগ্ধ, তাদের কাছ থেকেও আপনি জ্ঞান লাভ করেছেন। ভৌতিক এবং আদি ভৌতিক এই জগতের বাইরের যে জ্ঞান যে ঋষি মণিদের কাছে ছিল, সেই ঋষি মণিদের কাছ থেকেও আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছে। এই জন্যই বলছেন, কি বলছেন, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়ে, লভমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। শুনে এই যে কথাটা চিন্তা করে আমার গা শিরাচ্ছে কি সাধু মহাত্মারা কিরকম। দেখুন, তাদের শুধু তাদের সাধু বলেনি, তারা জগতের সবসময় জগতের কল্যাণ কিভাবে হয় তারা চিন্তা করে। এবং দেখুন, তারা একজন বিদগ্ধ পণ্ডিত, তারা এই জগতের কল্যাণ অর্থে একটা কাজ করছিল, কিন্তু তারা মনে করলেন না 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 না, আমাদের কাজটা সম্পূর্ণরূপে জীবকে সফল করতে পারবেন না। তাই তেনারা শুদ্ধ গোস্বামীকে পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে কৃতার্থ অনুভব করলেন এবং শুদ্ধ গোস্বামীকে জীবের কল্যাণ হেতু প্রশ্ন করলেন। পরবর্তী শ্লোক 8 নম্বর শ্লোকে কি বলছেন, যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত, তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে
অনুগ্রহ করেছেন, যেহেতু আপনি একজন শ্রদ্ধাশীল এবং বিনীত। আমি বলেছিলাম অতীতের আলোচনাতে, শ্রদ্ধাশীল সাধুগুরু বৈষ্ণবদের প্রতি এই শ্রদ্ধা, কৃতার্থ অনুভব তার কাছে, কি আপনি হচ্ছেন আমার উদ্ধারকর্তা, আপনি হচ্ছেন আমার মঙ্গলকারী, আপনি হচ্ছেন সমস্ত জগতের মঙ্গলকারী। এটা যে শ্রদ্ধা, তার প্রতি রেসপেক্ট, তিনি হচ্ছেন মহান এবং বিনীত, সবসময় দৈন্য। এগুলো দেখে সাধুগুরু বৈষ্ণবরা প্রীত হয়। যারা আমরা এই বৈষ্ণব সমাজে এসেছি, তাদের আমাদের তো মাস্ট বি এই গুণটা অর্জন করতে হবে, মাস্ট বি। তাহলে কি হবে না, সাধুগুরু বৈষ্ণবরা প্রীত হবে। আর সাধুগুরু বৈষ্ণবরা প্রীত হলে কি হবে না, বলছেন বিশেষভাবে অনুগ্রহ করেছেন। কেন বলছেন, কেন কেন কি না, স্নিগ্ধ স্বভাব সম্পূর্ণ অর্থাৎ প্রীতিশীল শিষ্যর কাছে গুরুবর্গ অতি নিগড় রহস্য ব্যক্ত করেন। শ্রদ্ধাশীল এবং কি বলছেন, শ্রদ্ধাশীল এবং বিনীত। আমরা শ্রদ্ধাশীল এবং বিনীত কেন হব না, গুরুবর্গরা প্রসন্ন হয়ে করে নিগুড় নিগুড় শাস্ত্রের যে নিগুড় রহস্য, এই যে 4টা বেদ, এই মহাভারত, অষ্টাদশ পুরাণ, 108টা উপনিষদ, এগুলো পড়ব আমি, পড়ে একসময় আমি তার সিদ্ধান্তকে কি পিউরিফাই করতে পারবো কি না পারবো তাও ঠিক নেই। কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবরা, তারা সেইগুলোকে কি করেছেন, তার জিস্ট বার করে নিয়েছে, তারা জানে। তো তারা এই সমস্ত পরিশ্রমকে তারা নিজেরা করেছে। যখন কোনো সাধুগুরু বৈষ্ণব কার প্রতি প্রীত হয়ে যায়, তখন এই নিগূঢ় রহস্য তাকে বলে দেয়, তার সেই শিষ্যকে বা সেই ব্যক্তিকে বলে দেয় কি শাস্ত্র এটা হচ্ছে জিস্ট, তুমি এই কাজটা করো। এই জন্যে ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, হে বৈষ্ণব তুমি দয়ার সাগর, তুমি হচ্ছে আমার উদ্ধার কর্তা। বৈষ্ণবরা দেখুন কত দয়ার সাগর। তাই সবসময় আমাদেরকে বিনীত থাকতে হবে, বিনীত সেবা ভাব রাখতে হবে। বৈষ্ণবদেরকে পাওয়ার সঙ্গে সঙ্গে বৈষ্ণবদেরকে পেয়ে জীবনকে ধন্য মনে করতে হবে, কৃতার্থ মনে করতে হবে। পরের শ্লোকে প্রশ্ন করছেন, এইটাই তার বর্ণনা করে দিল। কি বর্ণনা করলেন, কি দেখুন, হে জগৎবাসী, দেখুন আপনারা, কি আমি আপনাদের কল্যাণ হেতু যাকে জিজ্ঞাসা করছি, আর আপনারা যার কথা বিশ্বাস সহকারে গ্রহণ করবেন, সে মানুষটা কে? সে একজন ফুটপাতে পড়ে থাকা মানুষ নয়। তিনি হচ্ছেন কি, এই জগৎকে তিনি একাই তারণ করতে পারেন। বাচো বেগম, মনুষ্য বেগম, ক্রোধ বেগম, জিভা বেগম, উদর উপস্থ বেগান, এতান বেগান যো ধীরো, বিশদ যো ধীরো, পৃথিবী পৃথিবীম স্বশিস্তাৎ। তুমি দেখো তোমরা, তিনি সমস্ত পৃথিবীকে শাসন করতে পারে, সমস্ত জগৎবাসীর তিনি অত্যান্তিক কল্যাণ করতে পারেন। আমি সেই মানুষটার কাছে তোমাদের কল্যাণ হেতু প্রশ্ন করছি। এখন তোমাদের দায়িত্ব সেই মানুষটাকে বিশ্বাস করে তার কথা মতো নিজের জীবনটাকে পুরো তার চরণে দিয়ে দিয়া, এবং শুধুমাত্র গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিও অক্ষ, আর না করিহ মনে আশা, এরকম ভাব ধারণ করে নিয়া। যদি তুমি এরকম ভাব ধারণ করে নাও আর এই পথে হাঁটতে শুরু করে দাও, তো তোমার সাকসেস অনিবার্য, কেউ আটকাতে পারবে না। এই পৃথিবীর কোনো শক্তি নেই কি তোমার সাকসেসকে আটকিয়ে দেবে। ভগবান বলছেন, অপি চেতো সুদুরাচারী, কি একজন যদি দুরাচারী হয়, দুরাচারী কার মতো, বাল্মীকির মতো যদি দুরাচারী, আপনার রত্ন দুঃসু রত্নাকরের মতো যদি দুরাচারী হয়, যদায় মাধার মধ্যেও যদি দুরাচারী হয়, এই সাধু সঙ্গের প্রভাবে আসার ফলে ওর সাকসেস অনিবার্য। কিরকম সাকসেস না, দুঃসু রত্নাকর বাল্মীকি হয়ে যাবে। সে কিরকম মানুষ হয়ে যাবে না, তার কথা স্মরণ করলে আমাদের হৃদয়ের কোটি কোটি জন্মের যে পাপ, সে পাপ দূরীভূত হয়ে যাবে। শুধু তাকে স্মরণ করলে আমাদের পাপ দূরীভূত হয়ে যাবে। সেটা কখন, যখন কোন আমরা সাধু মহাত্মার চরণে জীবনটা দিয়ে দেব, সাধু মহাত্মাকে আমাদের জীবন স্বরূপ মনে করব, এবং তার কথা মতোই আমার তার কথাটাই জীবন, তার আজ্ঞা পালন করাই আমার জীবন। আমাকে বেঁচে থাকতে হলে কি করতে হবে, ভাবটা আমাদের বেঁচে থাকলে কি করতে হবে না, গুরুদেবের দেয়া সমস্ত কার্যগুলো আমাদের করতে হবে। যখন এটা করব, তখন আমরা বালমুখীর মতো এত শুদ্ধ হয়ে যাব কি আমাদের সংস্পর্শে আসার ফলে, আমাদেরকে চিন্তা করার ফলে
জীবের অত্যান্তিক সে হবে, অত্যান্তিক কল্যাণ হবে। জদাই মাধায়ের মতো যারা অত্যান্তিক দুরাচারী ছিলেন, বলছেন, বর্ণনা করছেন, তারা শাস্ত্র দেখে দেখে পাপ কর্ম করতেন। তারাও যখন এইরকম মহান ভক্ত হরিদাস ঠাকুর নিত্যানন্দ বাবুর সান্নিধ্যে এলেন, তখন তারা কি হীরায় পরিণত হলেন, হীরায় পরিণত হলেন। আজকে তাদের আমরা নাম স্মরণ করলে আমরা পবিত্র হই। চৈতন্য চরিত্রের মতো যে মৃত চৈতন্য চরিত্র মতো একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থতে তাদের আমরা বর্ণনা পাই। শ্রীমদ্ ভাগবতে আমরা তার বর্ণনা পাই। এটা কোথার থেকে হয়েছে? একমাত্র সেই সাধুগুরু বৈষ্ণবদের অশেষ অনুকম্পার ভাবে। প্রশ্ন করছে এরপরে, বল দেখুন কি প্রশ্ন করছেন। বলছে তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মানো। প্রথমে বললেন তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মানো। প্রথমে দেখুন কি বললেন, প্রথমে ব্যক্ত করলেন তার ইচ্ছাটা। প্রথমে বললেন, কি বললেন? বলছে হে আয়ুষ্মান, আপনার সর্ব মঙ্গল হোক। দেখুন, ভাবুন, একজন বক্তাকে যে শ্রোতা, তিনি প্রথমে কি বলছেন? আয়ুষ্মানু, বলছে আপনার মঙ্গল হোক। এখন প্রশ্ন হতে পারে, শ্রোতা শ্রোতা প্রশ্ন করছে কাকে? আশীর্বাদ করছেন, বক্তাকে আশীর্বাদ করছেন। দেখুন, এখানে একটা নিগুড় ভাব আছে। কেন আশীর্বাদ করে জানেন? মানে সেই সৌনক আদি ঋষি সেই মানুষটাকে পেয়ে তিনি নিজেকে কৃতার্থ অনুভব করছেন। কি রকম কৃতার্থ? কি আপনি যদি জীবিত থাকেন, আপনার কি বলছেন, আপনার মঙ্গল হোক সর্বদি, আপনার শরীরের কোনো প্রবলেম না হোক, আপনি চোখ দিয়ে একজন যেন পরিষ্কার দেখতে পান, আপনি কাল নিয়ে যেন একদম তীক্ষ্ণভাবে শুনতে পান, আপনার মন যেন কৃষ্ণতে লেগে থাকে, আপনি দীর্ঘজীবী হন। কেন না? আমরা এগুলো থাকলেই জীবের অত্যান্তিক কল্যাণ হবে, আমার কল্যাণ হবে। এর মাধ্যমে তিনি প্রকাশ করছেন তার যে এই যে জীবের কল্যাণে দূর শোনার, তার নিজের কল্যাণের দূর যে দিকগুলা শোনার ইচ্ছাটা হচ্ছে প্রবল ইচ্ছা, প্রবল ইচ্ছা। তাই তিনি প্রথমে তাকে আয়ুষ্মান, আপনার কল্যাণ হোক, সর্ববিদ আপনার মঙ্গল হোক। বুঝতে পারছেন? শ্রোতা দেখছেন, এইরকম শ্রোতা যখন পেয়ে যায় কোনো বক্তা বা কোনো গুরুদেব, যখন এরকম শিষ্য পেয়ে যায়, তখন সমস্ত নিগুড় রহস্য, নিগুড় তত্ত্ব সেই জীবের হৃদয়ে বপন করে দেয়। আর একটু পরে দেখবেন, আপনারা শ্রবণ করুন বা আপনারা নেক্সট শ্রবণ করবেন, কি এই কথা শোনার পরে সুত গোস্বামী মানে বক্তা কত প্রসন্ন হচ্ছে, এবং প্রসন্ন হয়ে করে তিনি কি বলছেন, আমরা সেই পর্বে এখন পরে যাব। তার আগে আমরা বলার পরে দেখুন তারপরে কি কি বলছেন। বলছেন আপনার সর্ববিধ মঙ্গল হোক। বলছেন তত্র তত্র অঞ্জসা আয়ুষ্মানু। তারপরে বলছেন ভবদা যৎ বিনিশ্চিতম, ভবদা যৎ বিনিশ্চিতম। বলছেন হে প্রভু, আমরা কেন আপনাকে আশীর্বাদ করলাম? প্রশ্ন করতে পারে না শুদ্ধ গোস্বামী? হঠাৎ করে মেনে নেন, শুদ্ধ গোস্বামী প্রশ্ন করে দিল, কি প্রভু আপনি আমার মঙ্গলা কামনা কেন করছেন? আপনার কি খেয়ে দিয়ে কাজ নাই? আপনার স্ত্রী পুত্র পরিজন যারা আছে তাদের মঙ্গল কামনা করুন, আপনি আমার মঙ্গল কামনা কেন করছেন? শুদ্ধ গোস্বামী প্রশ্ন করে দিলেন, ধরলেন। তৎক্ষণাৎ তিনি তারপরেই বললেন, কি বললেন? ভবদা যৎ বিনিশ্চিতম। বললেন হে প্রভু, আমরা আপনার মঙ্গল কামনা এই জন্যই করছি, কেন আপনার দ্বারা এই জগতের অত্যান্তিক কল্যাণ হবে প্রভু। তাই আমরা আপনার মঙ্গল কামনা করছি, আপনি দীর্ঘজীবী হন, আপনার ইন্দ্রিয়গুলা কি প্রবল শক্তিশালী থাক, আপনার এই বাঘ যেন প্রবল বাঘের মতো, সিংহের মতো গর্জন করে, এবং আমাদের কর্ণরূপী কর্ণকুহারে প্রবেশ করে, এবং আমাদের হৃদয়ের যে মনিলতা, সেই মনিলতা যেন সম্পূর্ণরূপে দূরীভূত হয়, এবং আমাদের স্বাভাবিক যে কৃষ্ণের প্রতি মতি, সেই মতি যেন আমরা জন্মায় আমাদের, এবং কৃষ্ণ সেবা করার প্রতি, কৃষ্ণ কথা শ্রবণ করার প্রতি, কৃষ্ণর গুণমহিমা কীর্তন করার প্রতি যেন আমাদের স্বাভাবিক মতি হয়। তাই আপনার কি বলছেন? আয়ুষ্মানু, আপনার সর্ববিধ মঙ্গল হোক। তারপরে বলছেন কিরকম মঙ্গল, আপনার দ্বারা কিরকম মঙ্গল হবে? প্রশ্ন হতে পারে,
শুদ্ধ গোস্বামী আবার পুনরায় বলতে, আচ্ছা ঠিক আছে, আমার দ্বারা জীবের মঙ্গল হবে, কিন্তু কিরকম কিরকম মঙ্গল হবে? তখন পরের পরের অধ্যায়ে বলছেন, পুংসাম ঐকান্তিক সেও, পুংসাং ঐকান্তিক সহ, ঐকান্তিক সেও। স্বাভাবিকভাবে আমাদের মঙ্গল মানে কি মনে করি? আমাদের মঙ্গল মানে আমার মেয়েটা যদি, আমার ছেলেটা যদি খুব সুন্দর করে পড়াশোনা করে, তাই না, তাহলে তার মঙ্গল। আমার মেয়েটা যদি একটা সুন্দর ছেলে পেয়ে যায় বিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমরা আমার মঙ্গল। না হলে আমার একটা বড় অট্টালিকা হয়ে যাক, তাতে আমার মঙ্গল। আমার একটা বড় অট্টালিকা থাকুক, আর অট্টালিকা শুধু আমার দুটো থাকার ঘর থাকুক, বাকি আদার যে আমার ঘরগুলো, সেগুলোতে সমস্ত হীরা মুক্তা টাকা যেন ভরে পড়ে থাকে, তাহলে আমার কল্যাণ। তারপরে আমাকে যেন কোনো কাজ না করতে হয়, তার জন্য আমার অনেক সৈন্যবল থাকুক, আমার বাহুবল থাকুক, এতে হতো আমার কল্যাণ, তাই না? এরকম আমাদের ভাব। কিন্তু এখানে বলছেন তার ঐকান্তিক কল্যাণ হবে। ঐকান্তিক জীবের কি কল্যাণ হবে? ঐকান্তিক সেও। এই ঐকান্তিক সেওটা কি? ঐকান্তিক সেওটা হচ্ছে অনাদি জীব কৃষ্ণ বহির্মুখ, মানে জীবের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক আছে, কিন্তু জীব সেই সম্বন্ধ ভুলে গেছে। যখন জীব এই সম্বন্ধ স্থাপন করে নেবে, তখন কি হবে? তার প্রথমে জানতে পারবে তিনি কি তার সঙ্গে কি সম্বন্ধ, কৃষ্ণের সঙ্গে তার কি সম্বন্ধ। আর এই সম্বন্ধ জানতে পারলে কি হবে? জীব কৃষ্ণ দাস করে যদি বিশ্বাস, তাহলে আর জীবের দুঃখ নেই। এখন প্রশ্ন হতে পারে কি, প্রভু আপনি তো বলে দিলেন কি জীব কৃষ্ণ দাস করে যদি বিশ্বাস, তাহলে আর জীবের দুঃখ নাই, তাহলে কি যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তাদের জীবনে কি দুঃখ নেই? বলুন না। যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তাদের দুঃখ আছে, কিন্তু তাদের কি দুঃখ আছে না, তারা জানেন কি এই শরীরটা হচ্ছে অনিবার্য, কি দেহিনাম ক্ষণভঙ্গুর। এই শরীরটা হচ্ছে স্বাভাবিক নাশবান, এই শরীরটা নাশ হবে, তার এই জ্ঞানটা চলে আসবে। এবং কর্মফল অনুযায়ী যেহেতু আমি এই শরীরটা পেয়েছি, তাই শরীরের যে কার্যকলাপগুলো সেগুলো আমাকে সহ্য করতে হবে। বোঝা গেল? তিনি এগুলোকে মেনটেন করতে শিখে যাবে। আজকে যখন আমাদের এই জ্ঞান থাকবে না কি আমি কৃষ্ণ দাস, আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা, তখন আমাদের আঙুলে একটা শুধুমাত্র ক্ষুদ্রতম চোট লেগে গেলে আমরা 5 দিন মনে করবো কাজে না যেয়ে রেস্ট লি, তাই না? এবং ওর চিন্তায় আমরা বিলীন হয়ে যাই, সমাধি হয়ে যায় আমাদের। কিন্তু যখন আমরা জানতে পেরে যাব কি আমরা শরীর নই, আমরা আত্মা, তখন আমাদের এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা ব্যালেন্স করে হাঁটতে পারবো। তখন কে গাল দিল, কে ভালোবাসলো, কে আমার সেবা করলো, কে আমার সেবা করলো না, কে আমার কথা মতো জীবন যেমন করছে, কে করলো না, কিচ্ছু যায় আসে না। কেন? সে সমস্ত পরিস্থিতি জানে, এক একটা মানুষের বিহেভ জানে, একটা একটা মানুষের স্বাভাবিক মূর্তি জানে। এই বলছে এই জন্যেই তার ঐকান্তিক সেও হবে। এর আগে কোনো সেও হয়? আপনি কোটি কোটি টাকা দিও, আপনার দেহ সমস্যার সমাধান আপনি করতে পারবেন? দেহিনাম ক্ষণভঙ্গুর, এই ক্ষণভঙ্গুর থেকে আপনি কখনো বেরোতে পারবেন? বলছেন এই শরীর কখনো নাশবান, আপনি পারবেন আটকাতে? কি দিয়ে আটকাতে পারবেন বলুন? আর আপনারা চেষ্টা করবো আটকাতে। তো ভগবান দেখুন, এইরকম মহাত্মারা ক্ষণভঙ্গুর, এরকম মহাত্মারা 1 মিনিটে এইসব জিনিসকে সরিয়ে দেয়। বললেন ভগবানের একটা কথা বিশ্বাস করো, কি দেহিনা अस्मिन यथा देहे कोमरम यवनम जरा तथा देहांतर प्राप्ति धीरस्तत्र न मुच्यति। 1 মিনিটে মানুষকে মৃত্যুর ভয় থেকে পরিত্রাণ করে দিলেন কে? একজন মহাত্মা। কি বললেন? তুমি শরীর নও, তুমি আত্মা। এটা যদি আমি না মানি, কখনো আমি মৃত্যুর ভয় থেকে বেরোতে পারবো? মৃত্যুকে কখনো আমি জয় করতে পারবো? কিন্তু একজন সাধু মহাত্মা ক্ষণিকে এই মৃত্যুকে জয় করে দিলেন। তিনি কি বললেন? আপনি শরীর নয়, আপনি হচ্ছেন আত্মা,
এই জন্যই বললেন কি হে প্রভু, ঐকান্তিক সেও, আপনার দ্বারা জীবের ঐকান্তিক সে হবে, এর উপরে আর কোনো সেও হয় না। পরের শ্লোকে গীতাতে বলছেন, একটা শ্লোকে বলছেন, বলছে কিরকম আপনার মৃত্যু হবে না, আপনি মৃত্যুকে জয় করলেন মানে তাহলে কি আত্মার মৃত্যু হয় না? বলছে না। তাহলে আত্মার কি হয়? আত্মার হয় বাসাংসি জীর্ণানি অথা বিহায় নবানি গিরনাতি নরোপরানি তথা শরীরানি বিহায় জীর্ণন্ন নैनी সংজাতি নবানি দেহি। আত্মা কি করে না, একটা মানুষ যেমন যতদিন তিনি মনে করেন কি আমার এই কাপড়টা চলবে ততদিন তিনি সেটা ইউজ করে। তাতে কিরকম, এইরকম একটা ক্যাটাগরির ভাগ আছে। কোনো কোনো মানুষ একদিনের পোশাক পেলে পরে পরের দিন ফেলে দেয়, কেন? ওর কাছে এত সম্পদ আছে, পরের দিন আর ওই কাপড়টা তার গায়ে দেওয়ার ইচ্ছা করে না। তিনি ইচ্ছা করেনি মানে তিনি ত্যাগ করে দিয়েছেন। আবার কখনো কখনো কোনো মানুষ ছেলে ছিঁড়ে গেছে, পৌঁছে গেছে, তারপরেও তিনি গায়ে দেয়, কেন? তিনি মনে করেন এটা আমার এখন চলবে। তো এইরকম একটা আত্মা একটা শরীরে ততদিন বাস করেন যতদিন তিনি মনে করেন সে আত্মা কি আমি শরীরে বসবাস করতে পারবো। যখন তিনি অনুভব করেন কি আমি শরীরে বসবাস করার আমার উপযুক্ত নয়, তখন তিনি সেই শরীরকে ছেড়ে তাকে একটা অন্য দেহতে যেতে হয়। এটা প্রকৃতির নিয়ম। আর আত্মা কিরকম, এটা তো শরীর চেঞ্জ করলো। আত্মা হচ্ছে নৈনম ছিদ্দন্তি শস্ত্রাণি, আত্মাকে কোনো অস্ত্রের দ্বারা কাটানো যায় না। নৈনম ছিদ্দন্তি শস্ত্রাণি নৈনম দেহ কি পাবক, আত্মাকে কোনো আগুনে পোড়ানো যায় না। ন শোষতি, আত্মাকে হাওয়াতে শোকানো যায় না। ন মারুতি, আত্মাকে কোনো জল দিয়ে ভেজানো যায় না। ন শোষতি ন মারুতি। তো আত্মা হচ্ছে এইরকম। বলুন এইরকম সেও আপনি কিভাবে করতে পারবেন? এইরকম সেও কোনো দিক দিকে হয় না, একমাত্র সাধু মহাত্মার সান্নিধ্য ছাড়া। আর এটা সৌনকাদি ঋষিরা জানেন, তাই বলছেন। প্রথমে বললেন আয়ুষ্মান, আপনার কল্যাণ হোক। তখন সুধু গোস্বামী যখন বললেন আমার কল্যাণ কেন হবে না, আপনি জীবিত থাকলে জীবের অত্যান্তিক কল্যাণ হবে, অত্যান্তিক সেও। তারপরে পরে বলছেন অত্যান্তিক সেওর পরে এরপরে বলছেন কি কলিযুগের জীবের দশাটা কিরকম দেখুন। এমন না কি সৌনক আদি ঋষি নিজের আবেগ বশত, তার আবেগ হয়ে গেছে, আর আবেগ বশত তিনি কি করছেন বলছেন কি কলিযুগের মানুষরা এইরকম। আদৌ কি কলিযুগের মানুষরা এরকম আছে? প্রশ্ন এসে যেতে পারে, আমাদের প্রশ্ন চলে আসতে পারে কি সৌনক আদি ঋষিরা যে একজন মহাত্মাকে প্রশ্ন করছেন কলিযুগের দশা, এই কলিযুগের দশার ব্যাপারে কি আদৌ আদৌ সৌনক আদি ঋষি জানে? এটা ক্লিয়ার হওয়ার জন্য সৌনক আদি ঋষিরা পরবর্তীকালে একটা শ্লোক উচ্চারণ করার মাধ্যমে বলছেন কি কলিযুগের মানুষরা কিরকম। এখন আমি বলছি হে কলিযুগের মানুষেরা, মিনিয়ে লাও কি যারা তোমার কল্যাণের জন্য বলছে কি দেখো তারাও কারা। দেখো কেমন বর্ণনা করছে, তোমরা দেখো মিলাও। বলছেন প্রায়ণ অল্প আয়ুষু, কলিযুগের মানুষের আয়ু হচ্ছে প্রায়ণ অল্প। কি এখন বলুন আপনারা কি মনে হয়, কলিযুগের মানুষের আয়ু অল্প না? কতদিন বাঁচে? যারা নেশা ভাঙ করে তারা তো নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে কিছুদিনই তারা এই সংসার থেকে বিদায় নিয়ে নেই। আজ আমরাও নিজে নিজে মানে কদিন আগে আমিও বলছিলাম আর এই 50 বছরের যে এই যে গোল্ডেন জুবলিটা হলো রাধা মাধবের, নেক্সট ইয়ার যে 50 বছর আবার আসবে, আমরা কি সেটা দর্শন করতে পারবো? আমি চিন্তা করছিলাম আমার এখন 32, আমি কি দর্শন করতে পারবো? আমি বললাম না না আমার দ্বারা সম্ভব নয়। তখন আবার আমার সামনে একজন ছিল, সে ছিল 18 বছরের, বলছে প্রভু আপনি কি দর্শন করবেন? আমি দর্শন করতে পারবো না। আর আপনার বয়স কত? বলছে আমার 18। আমাদের চিন্তা আসছে কারণ আমরা চোখে দেখছি কি 50-এর আগেই মানুষ এই সংসার থেকে বিদায় নিয়ে নিয়েছে। তাই ঋষিমুনিরা জানতেন, তারা হচ্ছে ত্রিকালজ্ঞী, তারা কলিযুগ না এলো তারা কলিযুগের মানুষের কি নেচার হবে
তাদের কি মোটিভেশন হবে, তাদের কি চাওয়া পাওয়া হবে, তাদের কি ইচ্ছা হবে, তারা সব জানতেন। তাই প্রথমেই বললেন প্রায়ণ অল্প আয়ুষু, তারপরে কি বললেন সভ্য কল অস্মিন যুগে জনাত। তারা কি হবে দ্বন্দ্ব পরায়ণ। এই জগতে কত যুদ্ধ চলছে, এর সিট থেকে নামানোর জন্য ওর গলা কেটে আমি সিটে চাপবো, আর আমাকে নামানোর জন্য চটি মেরে আমাকে কি আমার সিট থেকে নামাবে। আমি ভালো থাকার জন্য একটা পিস্তল নিয়ে যে করে কাউকে আমি গুলি মেরে দেবো, তাই না? আর কারো গুণকীর্তন না করে তার কি তার অপযশ কীর্তন করার জন্য আমরা সবসময় তৎপর হয়ে থাকি। আর আমাদের জীব বলে আরে তুমি ওনার গুণকীর্তন কেন করছো, তার বদনাম করো বদনাম করো। দ্বন্দ্ব পরায়ণ, মায়ের ছেলের দ্বন্দ্ব, মায়ের মেয়ের দ্বন্দ্ব, স্বামী স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, আত্মীয় সংযোজনের দ্বন্দ্ব, সমাজ সমাজের দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, দ্বন্দ্ব লেগে আছে। কলিযুগের মানুষের দ্বন্দ্ব পরায়ণ। তারপরে কি মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্যতে। এখানে বলছেন অল্পায়ু সভ্য, তারা হচ্ছেন তাদের জ্ঞান নাই। কলিযুগের মানুষের তীক্ষ্ণ জ্ঞান নেই, বোঝা গেছে? কলিযুগের মানুষের তীক্ষ্ণ জ্ঞান নাই, তাদের জ্ঞানটা হচ্ছে অপবিত্র। তারা শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েই তারা মনে করছে কি বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে, মনে করছে আমি বিশাল হাই এডুকেটেড, আমাকে টাকা রোজগার করতে হবে টাকা রোজগার করতে হবে, তাই দেশে বিদেশে যাচ্ছে বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে। তারা তাদের সঙ্গে যে ভগবানের সম্বন্ধ, সেই সম্বন্ধ তারা জানে না। তার বিনিময়ে তার মা বাবাকে তাদের মা বাবা যাদের জন্য জীবনটা দিল, তাকে একটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে গেল, যেটাকে তিনি স্ট্যান্ডার্ড মনে করছেন, সে মা বাবাকে পরিত্যাগ করে তারা সুন্দরী রমণীকে একটা বিয়ে করে তাদের সঙ্গে বিচরণ করছে, তাদের সঙ্গে বসবাস করছে, আর তারপরেও নিজেকে হাই এডুকেটেড বলছে। তাদের জ্ঞান শুদ্ধ না, মন্দ, তাদের জ্ঞানটা হচ্ছে মন্দ। শুধু মন্দ বলে ছেড়ে দেয় না, মন্দ মন্দ, তাদের জ্ঞান একদম পচা ধসা জ্ঞান। মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্যতে, এবং তাদের ভাগ্যটা হচ্ছে দুর্ভাগা। কলিযুগের মানুষরা হচ্ছে দুর্ভাগা। কোনো কারণবশত যদি সাধু সঙ্গ পেয়েও যায়, কোনো কারণবশত যদি সাধু সঙ্গ পেয়েও যায়, তো কোনো কোনো বিশেষ বিশেষ প্রতারকদের পাল্লাই পড়ে তারা সেই সাধু সঙ্গ ছেড়ে দিয়ে ওই প্রতারকদের দলে চলে যায়। দেখবেন আমাদের মন্দির যাওয়ার একটু মতি হয়েছে, আমরা 5 জন বন্ধু, 3 জন বন্ধুর মতি হয়েছে মন্দিরে যাওয়ার, 2 জন বন্ধুরও মতি হয়নি মন্দিরে যাওয়ার, তাদের সমস্ত মতিকে ওই 2 জন বন্ধু ছেদন করে তারা বারে চলে যায় মন্দিরে যাওয়ার মানে বিপরীতে বারে চলে যায়। মোবাইল নিয়ে গেম খেলতে শুরু করে দেয়, মোবাইল দিয়ে বিভিন্ন জড়জাগতিক মুভি দেখতে শুরু করে দেয়। হরিনাম করার জায়গায় আমরা টিভি দেখতে শুরু করে দিই। কলিযুগের মানুষ হরিনাম করার জায়গায় আমরা হরিনামকে প্রাধান্য না দিয়ে টিভি দেখতে শুরু করে দিই। বই পড়ার জায়গায় আমরা ঘুমাতে শুরু করে দিই। ভগবানকে সুন্দর করে রান্না করার বিনিময়ে, ভগবানকে সুন্দর করে রান্না করে দিতে হবে, সে অলসতার প্রভাবে ভগবানের দিকে আমরা মুখটা আড়াল করে নিই, ভগবানকে পেছনে রেখে দিই আমরা। মন্দ স্তমন্দ মতয় মন্দ ভাগ্যহি উপদ্যতে। এখন কে প্রশ্ন করতে পারে কি কলিযুগের প্রভু, কলিযুগের জীবেরা অবশ্যই কি তাদের অল্প আয়ু, কিন্তু প্রভু জানেন তো তাদের অল্প আয়ু কেন? কলিযুগের মানুষরা প্রভু খেতে পায় না প্রভু, এই জন্য তাদের অল্প আয়ু। আমাদের মনে ভাব আসতে পারে না এটা, কিন্তু এই জন্যই কি তাদের অল্প আয়ু? শাস্ত্রে নিখুঁত ভাবে শিল প্রভুপাদ কি বলছেন শুনুন। বলছে কলিযুগের মানুষের অল্পায়ু হওয়ার কারণ খাদ্য অভাব নয়, কিন্তু শিল প্রভুপাদ বলছেন
তোমরা ভাবতে পারো কি কলিযুগের মানুষের অল্প আয়ু হওয়ার কারণ হচ্ছে খাদ্য অভাব? শিল প্রভুপাদ বলছেন নেভার, খাদ্য অভাব নয়। তাহলে কি কারণ? হচ্ছে অনিয়ম এবং অনাচার। তারা নিয়ম শৃঙ্খলা পালন করে না। তারা এই যে 4টা নিয়ম পালন, তার মধ্যে একটা হচ্ছে আমিষ আহার। আরে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি বলছেন পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রণচ্ছতি। আরে তো অনন্তগুলি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলাম, তোমাকে সৃষ্টি করলাম, তোমার হৃদয়ের ভিতরে যে তোমার নাড়ি ভুড়ি রয়েছে, তোমার যে পার্টসগুলো রয়েছে, সে পার্টসগুলো আমি সৃষ্টি করেছি। তো আমি জানি কোনটা তোমার জন্য কমফর্টেবল। তুমি শাকাহারি হো, তোমাকে বললাম আমি পত্রম পুষ্পম ফলম তয়ম, আর তুমি হয়ে গেলে মাংসাহারি। তো আমার দোষ? অনিয়ম, নিয়ম পালন করে না, কি খেতেই জানে না, কতটা ঘুমাতে হয় জানে না। খাবে মাছ মাংস, হজম শক্তি ক্যাপাসিটি নিতে পারবে না। আর যদি ভাত ডাল সবজিও খায় তো অত্যাধিক খাবে, অত্যাধিক খাবে অসময়ে। খাওয়ার একটা সময় আছে, যখন খাওয়ার সময় ব্যতিক্রম করে খাবে তো কি হবে? তাদের স্বাভাবিক আয়ু ক্ষয় হবে, তার বিনিময়ে মৃত্যুবরণ করছে কলিযুগের জীবেরা। তাই আমাদের সাধু সন্ন্যাসীদের সান্নিধ্যে আসতে হবে, তাদের কাছে শিখতে হবে। কি হে মহাত্মা, আমি নিজের কল্যাণ জানি না, কিন্তু হে মহাত্মা আপনি হচ্ছেন বিদগ্ধ পণ্ডিত, আপনি সমস্ত জীবের হচ্ছে কল্যাণকারী, উদ্ধারকর্তা। তো হে মহাত্মা আমার মতো মহাপাপীকে, মহা অজ্ঞানীকে আপনি আশ্রয় দিন। এই দৈন্যতা ভাব সহকারে আমরা বৈষ্ণবদের সঙ্গে মিশবো, তখন তারা আমাদের উদ্ধারকর্তা, যেহেতু তিনি আমাদেরকে সেই যে মার্গে হাঁটতে হয় সেই মার্গ আমাদেরকে কি করে দেবে, তিনি দর্শন করে দেবে। এবং যখন আমরা সেই মার্গে হাঁটতে শুরু করব, তখন পর্যায়ক্রমে আমরা কি হবে, আমাদের এই ভুলকেও থেকেও আমরা নিজেকে কমফর্টেবল ফিল করতে পারবো। এবং আমাদের সান্নিধ্যে যারা আসবে তাদেরকে আমরা সেরকম একটা পরিস্থিতির সম্মুখীন করে দিতে পারবো। এবং জীবনের শেষে যখন আমরা এই শরীর ত্যাগ করে এই সংসার থেকে বিদায় নেব, তখন অনাবিল আনন্দ যে সংসারে, সেই সংসারে আমরা কি করব, প্রবেশ করব। এখানে বলছেন অনাচার, তারা আচরণ পালন করে না, তারা আচরণ পালন করে না, তাই তাদের মৃত্যুর মূল কারণ। একটা স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয় তারা জানে না। স্ত্রী দেখলে তারা মনে হয় স্ত্রী হচ্ছে ভোগ্য বস্তু। অনাচার, তারা আচরণ পালন করে না। আজকাল তো এত কলিযুগের প্রভাব পড়েছে যে মাস্টারমশাইদের কাছ থেকে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এলাম, তারা যদি আমার সামনে পাশ দিয়ে পেরিয়ে যায়, আমার হাতে যদি একটা সিগারেট থাকে, তা আমাদের ফেলতে ইচ্ছে করে না, মনে হয় আমার 10 টাকা দামের সিগারেটটা নষ্ট হয়ে গেল। আমাদের মনে পড়ে যখন আমরা ছোটোর সময় ছিলাম, আমাদের দাদাকে যখন আমরা দেখতাম দূর থেকে, তখন আমরা চিন্তা করতাম আমার দাদা আসছে, আশেপাশে আমার বন্ধু বান্ধবরা সিগারেট খাচ্ছে না তো, কেন আমার দাদা আমাকে দেখলে আমাকে একদম পিটিয়ে লাল করে দেবে। আমি খাচ্ছি না, কিন্তু তার সান্নিধ্যে থাকলে আমাদেরকে একদম পিটিয়ে লাল করে দেবে। আমরা তাকাতাম, খাওয়া তো ছেড়েই দেন। এবং আমরা সেই শাসনের দ্বারা বড় পেয়েছি। কিন্তু আজকে আমার দেখাকালীন যখন আমি তখন প্রায় 6, 7, 8, 9, 10 এরকম আমার বয়স চলছিল, তখন আজকে 30-32 বছর হলো, মানে এই 20 বছরে মানে কি যে পরিবর্তন দেখলাম চোখ দিয়ে, সেটা আমি বুঝতে পারছি। এবং আমার থেকে যারা বয়োবৃদ্ধ তারাও বুঝছে এই বিষয়বস্তুটা। আর যারা আমাদের থেকে কম বয়সে এসছে, তাদের রক্ত গরমের প্রভাবে তারা এখন উন্মাদের মতো জীবনযাপন করবে। এই জন্যই বলে কখনো কখনো বুদ্ধিমানের কাজ হচ্ছে শুনে শ্রবণ করা। সাধুগুরু বৈষ্ণবরা বা বয়োজ্যেষ্ঠরা কি বলছে, তারা এই সংসারে আগে এসছে, এই সংসারে তারা আগে দেখেছে, তাই তাদের কাছ থেকে যদি আমরা কিছু শিখি তাহলে আমাদের অত্যান্তিক শ্রেয় হবে, অত্যান্তিক শ্রেয়। তো আজকে 4:05 এই টপিকেরও আলোচনা অনেক আছে। তো আমি চাই না শ্রীমদ্ ভাগবতমের যে দিকগুলো নিয়ে
অত্যন্তিক রস রয়েছে, আস্বাদন করার জিনিস, জীবন অত্যন্তিক সেগুলোকে নর্মালভাবে পার করে দিই। আমরা পরবর্তী দিনে যদি আমার কাছে কালকে আবার সময় হয়ে থাকে, কোনো কারণবশত বাধা পড়ে যায়, সচরাচর আমি চেষ্টা করবো আপনাদের কাছে প্রতিদিন আসার। যদি কোনোদিন না আসতে পারি তো আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি আজকের মতো শ্রীমদ্ ভাগবতম আলোচনাকে সংক্ষিপ্ত এখানে বিশ্রাম দিতে চাইব। ফেসবুক ভক্তবিন্দু, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ফেসবুকে আমাকে কমেন্ট করতে পারেন। আমি যথাসাধ্য আপনাদের সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার সামর্থ্যের বাইরে হয় তো আমি আমাদের সিনিয়র বয়োজ্যেষ্ঠ ভক্তবৃন্দ, আমি মায়াপুরে থাকি, ওদের কাছ থেকে আমি জেনে আপনাদের জানাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।